বলো কি এটা? রাফি, তাই না? তুই তো বলছিস আজকে আসবে। 6টা বছর একসাথে আমরা, চিন্তা করা যায়? তুমি টেবিলে খাবার দাও। ছোট বোন রিমি কেমন পারছো কত এখন? দুষ্টু একটা মেয়ে ব্যাডমিন্টন খেলছে, তো আমি সামনে দিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি যাব, ঠিক এই আউ দেখি হাকু 104। আমি তো মনে করছিলাম 208, অবশ্য 208 হওয়ারই কথা। কপালে ব্যথা, হাতে ব্যথা। সরি। তোর সাথে তোমার নতুন সম্পর্ক শুরু হবে রে, বাড়াটিয়া বাড়িয়ে না। বাড়বে মানে? তোমার বন্ধু, তোমার ভাই না? এই বাড়ি তো আমার মা তোর মা, আমার বোন তোর বোন। হ্যাঁ মা, বিয়েটা তো আসলে করা উচিত। পাচ্ছি দেখো, আমিও দেখি। মা যদি ছবি পেয়ে যাও একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলতে চান? না তো, আপনি শিওর? ডেফিনেটলি। তোর একটা কথা বলার জন্য আসছি। কও কি কথা? তোর ইব্রাহিম চাচা মুকিতের জন্য রিমিরে পছন্দ করছে, বিয়ের প্রস্তাব দিছে। মুকিত নাকি রিমিরে খুব পছন্দ করে। মানে আমার বন্ধু বন্ধুর বোনের দিকে নজর দিতে হয়? ওই করে তোরা ওই আমার বন্ধু মুখিতে চিনস না? আর যেমনে পারছ অনন্ত লইব। তুই তো জানোস যে আমার কাছে বন্ধু মানে কি? বন্ধু বোনের লাগে প্রেম, বন্ধু বোনের লাগে নজর, এটা পছন্দ করি না, সহ্য হয় না আমার। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, রিমির বিয়ে প্রস্তাব হয়েছে, রাজি হয়ে গেছে। বলো নাই কানাডা থাকে। আমি এমনই কাম নাকি কেউ একজন আমাকে ভালোবাসে, অথচ কোনোদিন বলবেই না। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কি একটা মানুষকে আমার হাতটা ধরবেন, যাকে ভালোবাসতাম কোনোদিন পাবো না? আমি শুধু ওই মানুষটা স্পর্শ নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে চাই।